সালমান খানের কাছে ছিল একদম সালমানের আছে একদম। আচ্ছা, বুল ম্যাস্টিফ মানে রাজু স্পেশালিটি। রাজু, তোমার কাছে বুল ম্যাস্টিফ কটা আছে? আমার কাছে বুল ম্যাস্টিফ 3টে আছে। ওর নামটা জানো কি? চার্লি। চার্লি। চার্লি নাম শুনে লাফিয়ে উঠলো। বেবি দেখবে দুটো। আচ্ছা, এর বেবি হয়েছিল কটা? এর বেবি 6টা হয়েছিল, 4টে বেরিয়ে গেছে আর 2টো আছে। তাহলে আর 2টো আছে, বুঝতে পেরেছো? কি দারুণ, কি দারুণ অ্যাক্টিভ বাচ্চা। দেখে নাও, তাদের জন্য তাদের ছোট্ট বাচ্চা সেন্ট বার্নার্ড। হ্যালো রাজু, বলো কেমন আছো? খুব ভালো আছে। দীর্ঘদিন বাদে দেখা। হ্যাঁ, অনেক দিন বাদে দেখা। তোমার চ্যানেলটাকে প্রথম রিলিজ পেট 7 ব্রেক করেছিল একদম। তো আমাদের মানে চ্যানেলে বেরোবার পর তোমার চ্যানেল, তুমি তো ব্যস্ত হয়ে গেছো। একদম একদম একদম, অনেক ইনকোয়ারি এসছে, অনেক জিজ্ঞাসা করছে। হ্যাঁ, তা তোমার সেরামি সুন্দর চ্যানেল এলেই মন ভালো হয়ে যায়। এবং প্র্যাকটিক্যালি রাজুর কাছে আমার অনেকদিন আগেই আসার কথা, কিন্তু এমন হয় না মাঝে মাঝে, জানেন তো, হয় রাজুর অসুবিধে নয় আমার অসুবিধে। একদম। হ্যাঁ, কোয়েনসাইড করছিল না। তা আজকে ঠিকই করেছিলাম আমরা দুজনে। যাই হোক, আজকে তোমাদের জন্য আমরা আসবই। কাজেই ভালোবাসাই, যদি আজকের ভিডিও ভালো লাগে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর দেখতে থাকো রাজুর সম্ভার। রাজু তো এমনি এক্সক্লুসিভ, আর রাজুর কাছে সবচেয়ে যেটা এক্সক্লুসিভ ব্যাপার, সুন্দর নিওপলিটান ম্যাস্টিফ। তোমার প্রথম শখ হতো এটা? এইটা একদম প্রথম শখ আমার, নিওপলিটান ম্যাস্টিফ। এটা সালমান খানের কাছে ছিল? একদম, সালমানের আছে। হ্যাঁ, একদম। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ, আমি একটা কথা বলি, এত রিঙ্কেল অরিজিনাল। আচ্ছা, তোমার রিঙ্কেলটা কি প্রুফ করে ওদের কোয়ালিটি? ওদের ব্লাড লাইনের উপর প্রুফ করে। মানে নইলে যদি ব্লাড লাইন ভালো না হয় রিঙ্কেল কম হবে। মিক্স ব্রিড থাকলে রিঙ্কেল এতটা হবে না। এর বাবা ডাইরেক্ট ইম্পোর্ট ইউক্রেন। আচ্ছা, হ্যাঁ। আর ও ডগ না বিচ? এটা বিচ। আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে নিওপলিটান ম্যাস্টিফের প্রথম কথা হচ্ছে যে বেশ শান্ত দেখছি। অনেক প্রচুর শান্ত ব্রিড। সেটা কি তোমার অভিভাবকত্বে? অভিভাবকত্বে বলতেও এই ব্রিডটা একটু শান্ত, মানে হচ্ছে এদের যেরকম কেয়ার করা যায়, যেভাবে আমার সবসময় খোলামেলায় থাকে নিজেদের। তোমার তো অনেক সুন্দর জায়গা, ঠিক আছে। হ্যাঁ, ওদের ঘুরতে তো সুবিধা, ফ্রেন্ডলি। কারণ আমি তো এসে মানে দেখতে যত বিভৎস, ব্যবহার তত বিভৎস নয়। এবং তোমার সবই, তোমার অন্য, তুমি তো আরো ম্যাস্টিফ আছে, আমি দর্শকদের দেখাচ্ছি এরপরে। তোমরা দেখতে পাচ্ছ যে একটা ভীষণ সুন্দর নিওপলিটান ম্যাস্টিফ। এদের অরিজিন কোথাকার রাজু? এটা অ্যাকচুয়ালি হচ্ছে নিওপলিটান, যে হয় না, যে নেপোলিয়ান, যে আমাদের ইতিহাসে যেটা তখনকার যে যুদ্ধদের সময় 8টা 10টা কুকুর এক ক্লাস মানে রাখা হতো। তো বাঘ সিংহ যে বাইরে যখন রাত্রে ঘুমাতো, তো এরা একলাই ট্যাকেল করে নিতে পারে। তাই তো, মানে ওদের মুখ দেখেই মনে হচ্ছে যে প্রবীণ তুমি প্রবলতি মরোয়াপতি মহারাজ, একেবারে মহারাজ। তোমরা দেখতে থাকো একটার পর একটা অসাধারণ। রাজুর কাছে এসছি মানে ভালো ব্রিড দেখিয়েই যাব। তোমাদের যতটা সম্ভব রিলিজ পেট 7 এর সাবস্ক্রাইবার, ভিউয়ার সবাই দেখে নেবে। আচ্ছা, ওর বয়স কত লোক? এর 18 মাস। 18 মাস? 18 মাসই এই? ওর এখনো বেবি হয়েছে না? এখনো বেবি, এই তো নিজেই ছোট তো। এখন থার্ড সিজন আসবে, থার্ড সিজনে মিটিং করানো হবে। আচ্ছা, কারোর কাছে যদি আপনার চ্যানেলের মাধ্যমে যে ডগ থাকলে আমাকে ইনফর্ম করবেন। যদি কারোর কাছে ডগ থাকে, রাজুর নাম্বার দেওয়া থাকবে, রাজুর নাম্বারটা একবার বলেই দাও। 9088161583। তোমরা স্ক্রিনেও নাম্বারটা দেখতে পাবে, যোগাযোগ করতে পারো যদি ডগ থাকে কারুর এই নিওপলিটান ম্যাস্টিফের ব্যাপারে। আর এর পরে যেগুলো দেখাবো সে ব্যাপারে তোমরা যোগাযোগ করবেই রাজুর সঙ্গে। আমরা আশা করি যে গতবারও যেমন রাজু বিব্রত হয়েছিল, এবার মানে বিব্রত হয়নি, ও ভালোই লেগেছিল ওর। কিন্তু যাই হোক, প্রচুর ফোন এসেছিল। আমার রাজু বলেছিল, দাদা কত ফোন। তা তোমরা দেখলে, আমি দেখাচ্ছি একটার পর একটা, দেখে তোমরাও চমৎকৃত হও, আর ওদের সান্নিধ্য পেয়ে আমারও খুব ভালো লাগে। আর তখন এসেছিলে, তখন তো ছোট ছিল ফার্স্ট ভিডিওতে। এখন এর বোন স্ট্রাকচারের, হাতের স্ট্রাকচার দেখতে যাচ্ছি, আমার হাতের মুঠো থেকে এর হাতের বড় বা বিশাল মোটা, বিশাল মোটা, মানে অরিজিনাল যে ব্লাড কথা বলে, তো একে দেখলে বোঝা যায় একেবারেই তাই, কোনো কথা হবে না। দেখা যাক রাজু এর পরে কি দেখাই। আমিও ওয়েট করছি, তোমরা ওয়েট করো।
ও অসাধারণ অসাধারণ বুল ম্যাস্টিফ। রাজুর বুল ম্যাস্টিফ মানে স্পেশালিটি, সে শোয়েই যান আর যেখানেই যান বুল ম্যাস্টিফ মানে রাজু স্পেশালিটি। রাজু, তোমার কাছে বুল ম্যাস্টিফ কটা আছে? আমার কাছে বুল ম্যাস্টিফ 3টে আছে। 3টে বুল ম্যাস্টিফ আছে। এটা তো ডগ? এটা ডগ। আচ্ছা, এ কতদিন হলো তোমার কাছে এসছেন? এ আমার কাছে 1 বছর হচ্ছে, আর এর বয়স ওই 2.5 বছর মতো। আচ্ছা, বুল ম্যাস্টিফটা দেখে তো ভীষণ ভয় লাগে, ওদের ফেস, ওদের পাঞ্চ ফেস, ওদের বডি স্ট্রাকচার সব দেখে, কিন্তু ও এসে তো আমাকে একবার একটু হালকা করে শুকে ছেড়ে দিল। খুবই লাভলি, খুবই ভালো ব্রিড এটা। এই যে দেখে যে হিংস্র মনে হয়, এটা একদম হিংস্র না, খুবই ফ্রেন্ডলি আর খুব কেয়ারনেস, খুব গাইড করে। আমি যখনই ম্যাস্টিফ গ্রুপ করেছি, আমি টিবেটিয়ান ম্যাস্টিফ এখনো করিনি, কিন্তু ধরো তোমার বুল ম্যাস্টিফ, নেপোলিটান ম্যাস্টিফ, অনেকের কাছে গিয়ে আমি ফ্রেঞ্চ ম্যাস্টিফ করেছি, হ্যাঁ, বা তোমার ফ্রেনে কাসো, ওটাকেও তো ইটালিয়ান ম্যাস্টিফ বলে। হ্যাঁ, তো আমি দেখেছি এরা প্রত্যেকে কিন্তু এমনিতে শান্ত। এটা কি ম্যাস্টিফের বৈচিত্র্য? বৈচিত্র্য না, এটা হচ্ছে মালিকের বৈচিত্র্য। মালিক যেরকম ভাবে কুকুরে সেম টু সেম ওই আকৃতি নেবে। আচ্ছা 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 আচ্ছা, মানে এদের হিংস্র করে তুললে সাংঘাতিক হবে। এদের সাথে মেলামেশা, এই যে মানুষ দেখতে দেবো না, ঘরে বন্দি, খাঁচাই বন্দি করে রাখা কুকুর তো অলরেডি মানুষই হিংস্র হয়ে যাবে, এটা তো তাও একবার একটা অ্যানিমেল। আচ্ছা, আমরা একটু আগে নেপোলিটান ম্যাস্টিফ দেখলাম, এখন বুল ম্যাস্টিফ দেখছি। এগুলো রাখার জন্য তো জায়গা একটু দরকার। জায়গা তো অবশ্যই দরকার, এটা বড় ব্রিড, লার্জ ব্রিড, এটা একটু খোলামেলা জায়গা তো আপনার দরকার, না হলে না পোষাই ভালো। না পোষাই ভালো, কেন কি দেখেন এরা একটু খেলাধুলা করবে, নিজের মধ্যেই থাকবে এরা। এরকম সুন্দর কোয়ালিটির একটা বুল ম্যাস্টিফের পাপ্পি আজ না হোক কাল তোমার কাছে পাওয়া যাবে। নিশ্চয়ই পাওয়া যাবে। কিরকম দাম পড়ে যাবে রাজু? এটা রিয়ারিং এর উপর তখন ডিপেন্ড করবে। এখন দামের কথা দেখেন, বাচ্চা সবসময় রিয়ারিং না হলে কিছু বলা যাবে না। একদম, বাচ্চা যেরকম কোয়ালিটি দাঁড়াবে, সেরকম কোয়ালিটি, সেই অনুযায়ী দামটা হবে, আর মার্কেটটাও সেইটা দেখতে হবে। এখন যদি এইরকম বাচ্চা হয় একটা, এখন যদি এরকম বাচ্চা দেখেন অ্যাপ্রক্স বলাটাও ইয়ে লাগবে, এখন আমি আন্দাজে বলছি, 40। নেপোলিটানের ক্ষেত্রে একটু বেশি, একটু বেশি। তোমরা একটা দামের আইডিয়া করলে, এরকম ব্যাপার না 40, মেবি কম হতে পারে, মেবি বেশিও একটু হতে পারে, কিন্তু একটা স্ট্যান্ডার্ড ধরে গো। যদি কেউ বুল ম্যাস্টিফ, প্রচুর তো বুল ম্যাস্টিফের কোয়ারি বোধহয় সবচেয়ে বেশি এসেছিল। সব থেকে বড় কথা বুল ম্যাস্টিফ হলেই হলো না, এটা চ্যাম্পিয়ন, এটা 3টে সিসি। আমার কাছে আর 2টো আছে, ওগুলোও চ্যাম্পিয়ন, ইন্ডিয়া চ্যাম্পিয়ন। এই আরেকটা সিসি পেলে চ্যাম্পিয়ন হয়ে যাবে, ইন্ডিয়া চ্যাম্পিয়ন। ব্যাপারটা হচ্ছে ব্লাড লাইনটা দেখতে হবে, পেপারস দেখতে হবে, তারপরে গিয়ে মানুষ দাম। নাহলে বুল ম্যাস্টিফ 20,000 টাকাতেও পাওয়া যায়, 100,000 টাকাও পাওয়া যায়, সব ডগই পাওয়া যায় কম দামে। আমি আর এ ব্যাপারে কি বলবো, বললে বিতর্ক বাড়বে, আমি বিতর্ক বাড়াতে চাই না, কিন্তু বলবো তোমরা যারা ভালো ব্রিড নিতে চাও তারা ঠিকঠাক ব্রিডারের কাছে যাও, পেপারস দেখে নাও, যদি দরকার হয় বাবা মামাকে দেখে নাও, আর বাবা মাকে দেখে নাও। পেপারস এখন ডুপ্লিকেট হচ্ছে, বারবার বলছি, সবচেয়ে ভালো মাদার দেখে বেবি ওঠাও, কেন যখন একটা বেবি বাড়িতে যায় তখন ফ্যামিলি মেম্বার হয়ে যায়। সেই তো 2 দিন পরে একটু বড় হয়ে যখন ওটা অসুস্থ হয়ে পড়বে না, যেন একটা বাড়ির একটা ফ্যামিলি মেম্বার অসুস্থ হয়ে পড়ে। একদমই তাই। এবং সবচেয়ে বড় কথা, সস্তার 3 অবস্থা বলে তো আমরা একটা কথা শুনেছি। হ্যাঁ, কম দামে নিলে তারপর সারা জীবন তার চিকিৎসার পেছনে টাকা খরচ করে গেলে, তার চেয়ে ঠিকঠাক দাম দিয়ে নাও, বেশি দাম দিয়ে না, ঠিকঠাক দাম, ঠিকঠাক যেটা ন্যায্য সেই দাম নিয়ে নাও, এবং খুব আদরের সঙ্গে তোমাদের জীবন অতিবাহিত হোক তোমাদের এই আদরের পোষ্য নিয়ে। একদম একদম। দেখেন সব থেকে বড় কথা, এই যে দাড়ি চামিকে দাঁড়ও করায়নি, ও স্ট্যাক হয়ে দাঁড়ায়। ব্লাড লাইন কথা বলে, বলে না ব্লাড কথা বলে, এই দাঁড়ানোর স্ট্রাকচার দেখলে বোঝা যায় যে কুকুর কি কন্ডিশনে এর বাচ্চা বা এ রেডি হয়েছে। একদমই। তোমরা দেখতে থাকো গ্রিনিস পেট 7 এবং রাজুর আজকে সম্ভার আরো দেখাচ্ছি, ওয়েট করো, শেষ নয়। রাজুর কাছে এত তাড়াতাড়ি শেষ হলে তো আসতামই না। দেখো কি আছে আর। রাজু, এত তোমার কাছে এই ল্যাবটা দেখলে না, বিশ্বাস করো, আমি ল্যাব প্রেমী তো এখন বাংলায় সবচেয়ে বেশি। হ্যাঁ হ্যাঁ, আমারও ভালো লাগে ভীষণ, কিন্তু এই ল্যাবটা দেখলে মনে হয় এত সুন্দর কি করে। এত সুন্দর বাবা মায়ের জন্য, পরিষ্কার কথা, ব্লাড লাইন কথা বলে। একদমই তাই। হ্যাঁ। এবং ওর কত বয়স হলো? 2 বছর। 2 বছর। 2 বছরের ফেসটা কেবল দেখো, আমি আমার ক্যামেরাম্যানকে বলবো একটুখানি ভালো করে ওর ফেসটা এবং ওর পা গুলো দেখাতে, যে ওর বোন স্ট্রাকচার কিরকম, আর ভীষণ জলি। ওর নামটা যেন কি? চার্লি। চার্লি নাম শুনে লাফিয়ে উঠলো। হ্যাঁ, একদম ভীষণ জলি, ভীষণ সুন্দর। ল্যাব পোষা কম্পারেটিভলি বোধহয় ফার্স্ট ওনারের পক্ষে খুব ভালো। একদম, ল্যাব গোল্ডেন ফার্স্ট ওনারের জন্য খুবই ভালো। ল্যাব গোল্ডেন হাস্কি ফার্স্ট ওনার বুঝতে পারবে। দেখেন সবকিছু, আমার তো ফার্স্ট ব্রিড নিউ বুলেটন ম্যাস্টিফ, যে যার মতো, যে শখ,
যে ব্রিডটা পছন্দ করে। এত সুন্দর বোন স্ট্রাকচার, তোমার মেইনটেনেন্স। হ্যাঁ, খাই কি? এ এক বেলা ড্রাই ফ্রুট খায় আর এক বেলা চিকেন ভাত খায়। আচ্ছা, তোমার বুল ম্যাস্টিফ মানে নেপোলিটান ম্যাস্টিফও তাই খায়? সব সেম আমার সবাই একই খায়, মানে একবেলা ড্রাই ফ্রুট খায়। হ্যাঁ, রাত্রে ড্রাই ফ্রুট, সকালে রাইস চিকেন। রোজই ওরা মাংস খাচ্ছে? রোজ, মানে এরকম নয় যে আমাদের মতো রোববার খাচ্ছে। না না না, রোজই মাংস খাচ্ছে। তোমরা দেখতে পেলে ল্যাব যদি রাখতে হয়, এই কোয়ালিটির ল্যাবের দাম কিরকম পড়ে যাবে? এই বাচ্চা না ওটা প্রথমেই বললাম যে রেয়ারিং না হলে কিছু বলা যাবে না। আচ্ছা, রেয়ারিং না হলে কোনো বাচ্চার কথাই বলা যাবে না। ওর তো এখনো বয়স কত বললে? 2 বছর। ডগ, ও ডগ। এবং তোমরা দেখলে রাজু, তোমার কাছে তো তুমি হোম ব্রিড ছাড়া কিছু সেল করো না? না, আমার বাড়িতে আমার নিজের বাচ্চা ছাড়া আমি কোনো দিন কুকুরের সেল করাটা তোমার না 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 না, আমি মেন কথা অত আমি বাচ্চা ইয়েও করি না, বাচ্চা প্রডিউসও করো না। একদম। আমি জানি, এর আগেও তাই দেখেছিলাম। তবু খেয়াল রেখো, যোগাযোগ রেখো, হয় রাজুর সঙ্গে না আমাদের সঙ্গে। রাজুর নাম্বার, আমাদের নাম্বার দুটোই স্ক্রিনে ভাসছে। যদি ভালো ব্রিড পেতে চাও তাহলে কিন্তু একটুখানি সঠিক ব্রিডারের কাছে যেও। একদম ঠিক আছে, তোমরা দেখতে থাকো রিনিস পেট 7 এবং রাজুর কেনেল। ছটফটে এবং সুন্দরী হাস্কি ব্রিডটা একটু ছটফটে হয় না? প্রচুর ছটফটে, খুব এনার্জেটিক। আচ্ছা, এরই কি বেবি আমরা দেখবো রাজু আজকে? হ্যাঁ, এরই বেবি দেখবে দুটো। আচ্ছা, এর বেবি হয়েছিল কটা? এর বেবি 6টা হয়েছিল, 4টে বেরিয়ে গেছে, আর 2টো আছে। তাহলে আর 2টো আছে, বুঝতে পেরেছো? জাস্ট আর 2টো আছে, একটা ডগ একটা বিচ আছে, তাই তো? একটা ডগ এবং একটা বিচ। এই সুন্দরী হাস্কির ব্যাপার হচ্ছে যেটা হ্যাঁ, ব্লু আইজ। ও তোমার বেবিও তাই? বেবিও 6টাই ব্লু আইজ ছিল। দুটোই ব্লু আইজ, মানে অড আইজ নয়? না। আচ্ছা, তোমরা শুনতে পেলে হাস্কি তো এখন ভীষণ জনপ্রিয় হয়ে গেছে। হাস্কি মানে আমরা আগে এত হাস্কি দেখতাম না, এখন ইন্ডিয়ান ক্লাইমেটেও এরা আরামসে থেকে যায়। আচ্ছা, এই একটুখানি কেবল বলে দাও শর্টকোট আর উলিকোট। না, এর হচ্ছে ব্রাশ কোট মানে হচ্ছে এর খালি তো মল্টিং হয়েছে, বাচ্চা হয়েছিল বলে লোম পড়ে গেছে, তাহলে এর লোম অনেক বড়ই ছিল। আচ্ছা, ঠিক আছে, আবার আস্তে আস্তে উঠছে। হ্যাঁ। তো উলিকোট হচ্ছে যে ভাল্লুক টাইপের বড়, যেটা লং কোট। আচ্ছা, উলিকোট তো তোমার এতে অ্যালাউড নয়? না, সোয়ে অ্যালাউড নেই। এইটা হচ্ছে এরা সোয়ে অ্যালাউ। আচ্ছা, আর বাচ্চাগুলো হয়েছে বাবার মতো, বাবা উলিকোট যেহেতু। আচ্ছা, বাচ্চারা বাবার কালার, বাবার মতো একদম পুরো ডিটো বাবার মতো হয়েছে। বসে আছো তো, বাচ্চাগুলো দেখবে একদম। আর আমরাও তো বসে আছি, মানে বসে নেই, দাঁড়িয়ে আছি বাচ্চাগুলো দেখাবো বলে। একটু ওয়েট করো। ওর নাম কি? প্যান্থারের বেবিরা তোমাদের সামনে জাস্ট আর কিছুক্ষণ পরেই। দেখতে থাকো রিনিস পেট 7। কি দারুণ অ্যাক্টিভ বাচ্চা, দেখে নাও। ওনাদের ছাড়া হয়েছে, হ্যাঁ, টুকটুক করে লেজও নড়ছে এবং ওরা আস্তে আস্তে খেলার মধ্যে ডুবে গেছে। তোমরা দারুন হাস্কি বেবি। মাকে জাস্ট দেখালাম রাজু, তাই তো? আর ফার কোয়ালিটিটা এখনই দেখে নাও। রাজু দেখিয়ে দিচ্ছে, আমিও দেখাবার চেষ্টা করছি। ফার কোয়ালিটি দারুণ ফার হয়েছে। বোন স্ট্রাকচার যেরকম, ফার কোয়ালিটি, বোন স্ট্রাকচারও দেখতে পাচ্ছ ওদের। আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। মাত্র 2.5 মাস বয়স। 2.5 মাস বয়স। ভ্যাকসিনেশন কমপ্লিট? ভ্যাকসিনেশন টিপি কমপ্লিট। আচ্ছা, তা ওর কালারটাও খুব সুন্দর। হ্যাঁ। ওর বোধহয় মানে বাবার মতো হয়েছে না? একদম বাবার মতো লোমও হয়েছে, ফার কোয়ালিটি বাবার মতো হয়েছে, আর পুরোপুরি বাবার জেরক্স কপি হয়েছে। হাস্কিতে কি এসি মাস্ট? না, এইটা বলে কোনো, আমার বাড়িতে এসি নেই। এসি নেই? না, এসি ছাড়াই এত সুন্দর আছে। এসি ছাড়া 3 বছর ধরে হাস্কি আছে। তোমার কাছে তো হাস্কি দুটো তো আছেই? হ্যাঁ, আমার কাছে হাস্কি টোটাল নিয়ে 4টে হাস্কি আছে। 4টে হাস্কি আছে। এসি লাগবেই এরকম কোনো ব্যাপার নেই, না থাকলে ভালো রেখে দেবে, কিন্তু না থাকলেও যে পোষা যাবে না এরম ব্যাপার নয়। তোমরা যেরকম অ্যাটমসফিয়ারে থাকো
সেই অ্যাটমসফিয়ারে ওদের ভালো করবে, এবং ওর মুখটা একদম সুন্দরভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এবং এবার আসছি আসল কথায়, ভালো তো সবাই বাসে, এবার স্বাদ আর সাধ্যের মেলবন্ধন করতেই হয়। হ্যাঁ, তোমারও একটা কম দামে ছাড়ার লিমিট আছে, আর লোকেরও একটা পকেটের ব্যাপার তো আছে অবশ্যই। এই সুন্দর হাস্কি বেবি যদি কেউ নিয়ে যেতে চাই, তবে কিরম প্রাইস পড়বে বলো, এটা বলতে পারবে? এর প্রাইস পড়বে, মেলের দাম পড়বে 26,000 টাকা অফার প্রাইস। আর ফিমেলটা দেখাই তখন। আচ্ছা, মেল মানে এইটার দাম 26,000। ফর রিলিজ পেট 7 এর সাবস্ক্রাইবার তাদের কত পড়বে? আপনার নাম করলে 1000 টাকা ডিসকাউন্ট, তার মানে 26 এর পরে 25। আমি তোমাদের কথা দিচ্ছি আরো 500 কম। চলো, এটা আমি বলেই দিলাম। রিনি পেট 7 এর নাম করলে তাহলেই পাবেন, না হলে এই অফার। সাবস্ক্রাইবারের কেবল না একটা স্ক্রিনশট দেখিয়ে দিও, তাহলেই পাবে। আর তোমাদের বাড়ি কি করে আসবে একটু বলে দাও। নৈহাটি থেকে নেমে আমাকে ফোন করবেন, আমার স্ক্রিনে যে নাম্বারটা চলছে আমার নাম্বারে, আমি আপনাদের গাইড করে দেবো কিভাবে আসতে হবে। ঠিক আছে, ফলে আর কোনো বাধা নেই। একটা ফিমেল ডগ এবার দেখাচ্ছি, মেল দেখালাম, ফিমেল দেখাচ্ছি, দেখতে থাকো। পুত্র গেল, কন্যা এলো। পুত্রকে রেখেছো, এবার সুন্দরী কন্যাকে দেখো। এই সুন্দরী কন্যা তোমাদের কাছে পোজ দিয়ে বসে আছে তোমাদের বাড়িতে চলে যাবে বলে। রাজুকে ছেড়ে তোমাদের বাড়িতে যাবে। এরও কোয়ালিটি একই, ডিফারেন্স হচ্ছে মেল আর ফিমেল। হ্যাঁ, কালারও প্রায় একই, কালার সেম টু সেম, এবং বোন স্ট্রাকচারও একই রকম ভালো। হ্যাঁ, মুখটা তো দেখতেই পাচ্ছ, ব্লু আইজ, ডিপ ব্লু আইজ। হ্যাঁ, তুমি বাবু একটু চোখটা খোলো তো, শোনো রোদ্দুর পড়ছে, চোখ বুঝে আছে, চেক করে দেখি কিছু করা যায় কিনা। হ্যাঁ, আর তোমরা এটার প্রাইস পড়বে 24,000 টাকা। 24,000 টাকা। আর একই কথা, কিন্তু এই 500 টাকা যেটা বলছে, এটা আপনার নাম করে এলে নিশ্চয়ই ডিসকাউন্টটা দিতে পারবো। কিন্তু অনেক মার্কেটটা দেখে নি কি রেটে যাচ্ছে হাস্কির বাচ্চা, সেই রেটে আমার ঘরের বাচ্চা বলে আমি এত কম প্রাইস। আর একটা কথা বলছি, এখানে এসে তোমরা বাজারের বাচ্চা পাবে না, কিন্তু হোম ব্রিড। মাকে দেখবে, তারপর নেবে। মাকে দেখতে না পারলে টাটা বাই বাই করবে, রাজু তোমাদের চা বিস্কুট খাইয়ে দেবে। ঠিক আছে, একদম। এবারে শেষ চমক, যারা বড় ব্রিড খোঁজো তাদের জন্য তাদের ছোট্ট বাচ্চা সেন্ট বার্নার্ড মানেই একটা বিশাল বড় ব্যাপার, অনেকটা জায়গা দরকার। এদের চেহারা কত দূর বড় হবে? 4 ফুট, এবং খুব জেন্টল ব্রিড। কিন্তু এরা কিন্তু একদমই, সেন্ট বার্নার্ড কখনো খুব বেশি অ্যাগ্রেসিভ দেখি না। বাড়িতে রাখলে লোকে বলবে বাপ রে বাপ কি দারুণ, ভাল্লুক। আর তোমার ফার কোয়ালিটি এখনই দেখো, এদের গায়ে কিন্তু বিশাল সুন্দর ফার হবে, এবং এদের মুখটুকু তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর। রাজুর কাছে কিন্তু এখন সেন্ট বার্নার্ড অ্যাভেলেবেল আছে, একদম অ্যাভেলেবেল আছে। আর এদের বয়স 35 দিন এদের বয়স, কিন্তু এর মধ্যে হেড, বোন স্ট্রাকচার, ফার কোয়ালিটি দারুণ, একদম ছোটখাটো। তুমি বললে 34 দিন, আমি তো ভাবতে পারি না। ওয়েটও বেশ ভালো, অনেক ওয়েটও বেশ ভালো। মানে এখনই ওনারা বেশ রাজা হবেন বলে প্রস্তুত হয়ে আছেন। এখন মেল ফিমেল কোটা অ্যাভেলেবেল আছে? এখন 2টো মেল আছে, 4টে ফিমেল আছে, বাকিগুলো বুক হয়ে গেছে। 2টো বুক হয়ে গেছে অলরেডি। আর বেশি দেরি না করে আমাদের ভিডিওটা দেখার পরই যারা সেন্ট বার্নার্ডের পাপি রাখতে চাও, গ্যারেন্টি দিয়ে বলছি রাজুর মতো ভালো সেন্ট বার্নার্ড কিন্তু দুম করে পাবে না। তোমরা বুক করো। এবং সেন্ট বার্নার্ডের প্রাইস, সেন্ট বার্নার্ডের মেলের দাম পড়বে 26,000, ফিমেলের দাম পড়বে 24,000। 26 এবং 24। তবু বলো একবার আমার কথা। নিশ্চয়ই, মার্কেটটা একবার দেখে নিশ্চয়ই আমাকে ফোন করবেন। একদম। তবে হ্যাঁ, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, কোয়ালিটি এক ঘর কোয়ালিটি, কাজেই সেটা নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই। তোমরা রিনিস পেট 7 দেখো, এরকম সুন্দর সুন্দর বাচ্চা এবং ভালো বাচ্চা, ঘরের বাচ্চা আমরা তোমাদের কাছে খবর দেব। কোয়ালিটি হলেই খবর দেব, কোয়ালিটি না হলে চুপি চুপি বলে দেবো। ঠিক আছে, দেখতে থাকো, সাবস্ক্রাইব করো রিনিস পেট 7। আজকের মতো তাহলে এখানেই না, আর রবীন্দ্রনাথের ছোট গল্প শেষ হয়ে হইল না শেষ। দেখতে থাকো রিনিস পেট 7, স্কিপ করো না। দেখতে পাচ্ছ যে
মায়ের সাথে বাচ্চার দুধ ফিডিং করছে, হোম ব্রিড পুরোপুরি। আর বাচ্চা বুঝতেই পারছো, একদম মা রেডি, বাচ্চারাও রেডি, তারা এখন দুধ খাচ্ছে। আমি এটাই বলছি, মাকে দেখে অন্তত বাচ্চা নেই, কেন মা দেখো 6টা 8টা বাচ্চা মানুষ করছে, তো একটু চেহারা ডাউন আছে। ওর চেহারাটা এখন ডাউন হয়ে গেছে, কারণ আমি আগে ওকে বিশাল আকার দেখেছিলাম, এতগুলো বেবি হয়েছে বলে ওর চেহারাটা একটু খারাপ হয়ে গেছে, যেটা বায়োলজিক্যালি সত্য। কিন্তু তোমরা দেখো সব কটা বাচ্চা, এখন প্রতিযোগিতা চলছে কে দুধ খাবে। তোমরা তাড়াতাড়ি করো, দেরি করো না। ভালো সেন্ট বার্নার্ড যদি বাড়িতে রাখতে চাও, তাহলে দুম করে কিন্তু এত ভালো ভালো জায়গা খবর পাবো না। বল, বাচ্চাগুলো ভালো না? ভালো তো? ও তাই? ও আবার বলছে আরো দুটো আছে ওদিকে, সে দুটো বলছে সব থেকে ভালো। তা সব থেকে ভালোগুলোই তোমাদের ঘরে যাক, আপত্তির কি আছে? তোমরা কন্ট্যাক্ট করো রাজুর সঙ্গে। রাজু আরেকবার ফোন নাম্বার 9088161583। লোকেশন হচ্ছে নৈহাটি জংশন। নৈহাটিতে নেমে আমাকে ফোন করবেন, আমি গাইড করে দেবো এবং লাইভ লোকেশন পাঠিয়ে দেবে। খুব অসুবিধা হবে না, খুব ইজি লোকেশন। তোমরা চলে এসো। আমাদের মুগ্ধ করলো রাজু আবার। আশা করি এই ভিডিওতেও আমাদের সব ভিউয়াররা খুব খুশি হবে, খুশি হবে। আর রাজুকেও বলেছি একদিন আসতে আমাদের কাছে, দেখা যাক কবে সময়। নিশ্চয়ই।